আপনি কি জানেন কেন এখন চাইনিজ তরুণ সমাজ বিয়ে করতে চাচ্ছে না? আমরা কি লাভ ম্যারেজ নিয়ে চিন্তিত নাকি টাকার দুশ্চিন্তা? এটি চীনের আরেকটি র্যান্ডম ইন্টারভিউ। এখানে রিপোর্টার ছেলেটিকে জিজ্ঞাসা করছে, আপনি কি ভালোবাসায় বিশ্বাস করেন? ছেলেটি উত্তরে বলছে, না, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আপনার জীবনে কি কোনো ভালোবাসার মানুষ আছে? না, আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই। আপনি কি ভালোবাসার কোনো মানুষ খুঁজে পেতে চান? না, একদম না। কিন্তু কেন? কারণ আমার কাছে টাকা নেই। Do you believe in love? I don't believe in love. Do you have love in your life? I don't have love. Do you want to find love? I don't want to find love. Why not? Because I don't have money. এদিকে আরেকজন ইন্টারভিউতে বলছে, আমি এখনো কোনো কাজ করি না, আমি ফুল টাইম গ্র্যান্ডসন, অর্থাৎ আমি আমার 90 বছর বয়সী দাদা দাদিকে দেখাশোনা করি। আমার কারোর সাথে সম্পর্ক নেই, এমনকি আমার বিয়ে করার চিন্তা ভাবনাও নেই বাড়ি কেনারও চিন্তা, এমনকি বাচ্চা নেওয়ারও কোনো ইচ্ছে নেই। আমি এভাবেই খুশি আছি। Currently not working. I'm a full-time grandson. I take care of my nearly 90-year-old grandparents at home. I'm part of the Four No's youth. No dating, no marriage, no buying a house, no kids. এই তো গেল তরুণদের কথা। এবার শুনুন বিয়ে নিয়ে চীনের অভিভাবকদের কি মতামত। একজন অভিভাবক বলে, আমি যখন বিয়ে করেছিলাম তখন মাত্র 500 ইয়ান অর্থাৎ 7,700 টাকায় একটি পরিবার চালানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখন বিয়ে করে সংসার চালাতে হলে কমপক্ষে লাগবে 50,000 ইয়ান অর্থাৎ 7,71,000 টাকা। তাহলে কি কোনো ছেলে বিয়ে করার সাহস করবে? When I was starting a family, 500 yuan was enough. 5,000 yuan was also okay. But for you to start a family with 50,000 yuan, would you dare? If it costs a man 500,000 yuan to marry, would he dare to take a wife? এখন কিছুতেই বিয়ে করতে চাইছেন না চীনের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা। ব্যাপারটা মাথা ব্যথা সৃষ্টি করেছে চীনা সরকারের, বিশেষ করে গত শতকের 90-এর দশকে এবং চলতি শতকের প্রথম দশকে জন্ম নেওয়া নারীদের মধ্যে বিয়ে করার আগ্রহ অনেক কম। চীনের আদমশুমারি অনুযায়ী 2020 সালে বিয়ের গড় বয়স ছিল মাত্র 29 বছর, যা 2010 সালের তুলনায় 4 বছর বেশি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চীনের সন্তান জন্ম দেওয়ার হার 1980-র দশকে 2.6% ছিল। 2011 সালে সেটা কমে দাঁড়িয়েছে 1.15%। চীনের সিভিল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন বিয়ের সংখ্যা গত 37 বছরের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। 8 বছর ধরে বিয়ের হার কমতির দিকে রয়েছে। গত বছর দেশটিতে মাত্র 68,30,000 দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? কি কারণে এসব তরুণরা বিয়ে করতে চাচ্ছে না? নাম্বার 1, বেকারত্ব। হন্যে হয়ে চাকরি খুঁজছেন এনার মতো চীনের অন্তত 1,10,00,000 ডিগ্রিধারী তরুণ তরুণী। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। দেশটিতে 16 থেকে 24 বছর বয়সী প্রতি 5 জনের মধ্যে 1 জনেরও বেশি কর্মহীন। এই হিসেবে চীনের শহরে বসবাসরত 16 থেকে 24 বছর বয়সী 20 মিলিয়ন কিশোর ও যুবক এখন কর্মহীন অর্থাৎ বেকার। তারপর চীনে এখন একদল তরুণেরা চাকরি ছেড়ে দিচ্ছেন। চাকরি ছেড়ে দিয়ে ঘটা করে পদত্যাগ পার্টির আয়োজন করছেন তারা। দেশটিতে তরুণদের বেকারত্বের উচ্চাহার থাকা সত্ত্বেও এই চাকরি ছাড়ার ঘটনায় দেশটিতে উদ্বেগ বাড়ছে। পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনের মতে, চীনের মাইমাইয়ের তথ্য অনুসারে 2022 সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটি জরিপে অংশ নেওয়া বিভিন্ন সেক্টরে 1,558 জন কর্মচারীর মধ্যে 28% সে বছরই রিজাইন করেছে। তাদের চাকরি ছাড়ার বিভিন্ন কারণের মধ্যে কম স্যালারিও একটি কারণ হিসেবে বলা হয়েছে। তার সাথে আছে অফিসের অতিরিক্ত খাটুনিও। চীনে কর্মসংস্কৃতিকে প্রায় ব্যাখ্যা করা হয় প্রচলিত 996 নামে, অর্থাৎ সেখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করতে হয় সপ্তাহে 6 দিন। চীনের 38টি প্রধান নগরীর কোম্পানিগুলো 2023 সালের চতুর্থ কোয়ার্টারে নতুন যে বেতন দিতে চেয়েছে তা 1 বছর আগের তুলনায় গড়ে 1.3 ভাগ তথা 10,400 ইয়ান অর্থাৎ 1,950 মার্কিন ডলার কম, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,14,000 টাকা কম। প্রতিদিনের অর্ধেকটা সময় অফিসে দিয়ে যদি কেউ ন্যায্য মূল্য না পায়, সেই চাকরি ছেড়ে দেবে, এটাই তো স্বাভাবিক। আর চাকরি নিয়ে এমন ছেলে কি চীনে কম মেয়ে বিয়ে করতে চায়? চাকরি ছাড়ুন, চীনে তো বিয়ে করার জন্য একটি ছেলের কাছে বাড়িও থাকতে হয়। নাম্বার 2, নারীদের কর্মস্থলে বিপত্তি। চীন উন্নত দেশ হলেও চীনে কর্মক্ষেত্রে এখনো লিঙ্গ বৈষম্য ব্যাপকভাবে রয়ে গেছে। একজন নারীকে নিয়োগের ক্ষেত্রে তার সন্তান সম্ভবা হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং মাতৃকালীন ছুটির প্রয়োজন পড়বে কিনা সেগুলো বিবেচনায় নেওয়া হয়। ফলে অনেক নারী ক্যারিয়ার এবং পারিবারিক জীবনের মধ্যে থেকে কোনো একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন বলে মনে করছেন অনেকেই। যখন কোনো পুরুষ ও নারী শিক্ষার পেছনে দীর্ঘ সময় ব্যয় করেন, তখন তারা চান চাকরি করতে, কিন্তু সেই ক্ষেত্রে নারীদের যখন সংসার ও চাকরির মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তখনই বাধে বিপত্তি। তার উপর এখন চীনে চাকরি পাওয়া অমাবস্যার চাঁদের মতো হয়ে গেছে। সেই চাকরি কেউ পেলে খুব কম ক্ষেত্রেই তারা ছাড়তে চান।
নাম্বার 3, খরচের ভার। এছাড়াও রয়েছে খরচের সমস্যা। বেশিরভাগ চীনা পরিবারের ছেলেদের বিয়ের আগে বাড়ি কিনতে হয়, এটা অনেকটা বিবাহের শর্তের মধ্যে পড়ে। আবার এমনটাও দেখা যায় বিয়ের পর স্বামী স্ত্রীর খরচ এবং আলাদা বাড়ি কেনার সামর্থ্য থাকে না। এছাড়া কনে পক্ষের যৌতুকের সমস্যা তো রয়েছে। এসব খরচের ভয়েও নারী পুরুষরা বিয়ে বিমুখ হতে চলেছেন। আর যেই হারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, এখন বিয়ে নিয়ে আতঙ্ক কাজ করছে ছেলেদের মধ্যে। নাম্বার 4, ফেমিনিজম। গবেষকরা বলছেন বিয়ে কমে যাওয়ার প্রধান কারণ জনসংখ্যা কমাতে যাওয়া চীন সরকারের কয়েক দশকের পলিসি। এ কারণে চীনের বিয়ের উপযোগী তরুণ তরুণীদের সংখ্যা এমনিতেই কম। তবে আরো একটি কারণ রয়েছে, যে কারণে বিশেষত কিছু তরুণীরা বিয়ে করতে চাচ্ছে না। এছাড়াও চীনে ফেমিনিস্ট আন্দোলনও তীব্র আকার ধারণ করছে। একদল সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করছে পুরুষেরা সব গাধা, আর গাধাকে বিয়ে করার কোনো মানে নেই। কিন্তু আসল নারীবাদ মানে পুরুষ বিদ্বেষ নয়, নারীবাদিতা মানে পুরুষকে ঘৃণা করা মোটেই নয়। আসল নারীবাদীরা চায় নারী পুরুষের সমান অধিকার। কখনোই মিনাকে বলে না রাজুর প্লেট থেকে ডিম ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতে। নারীবাদ বরং চায় মিনা ও রাজু দুজনেই সমান সমান ডিম পাক। কিন্তু চীনে ফেক ফেমিনিস্টের সংখ্যা এখন দিন দিন বেড়েই চলেছে। নাম্বার 5, চীনের কিছু ছেলের চিন্তা ভাবনা। মেয়েদের বয়স 26 থেকে 27 হলেই বিয়ের জন্য তাদের উপর চাপ বাড়তে থাকে। বয়স যাদের 32 থেকে 35 বছরের মধ্যে, চীনা পুরুষদের বিবেচনায় তারা পিৎজা হাট কর্মী, কুড়ে ঘর বাসিনী অথবা লেফট ওভার উইমেন, অর্থাৎ যারা নিজের কাজে ব্যস্ত থাকায় স্বামী সংসার নিয়ে ভাবার সময়ই পান না এবং এ বয়সে তাদেরকে বিয়ে করার মতো কেউ নেই। আর বয়স 35 বছরের বেশি হলে মেয়ে যতই যোগ্য, যতই সুন্দর হোক, চীনের বিয়ের বাজারে তারা রীতিমতো অযোগ্য। তাই যেসব ছেলে বিয়েও করতে চায় তারাও হয়তো তাদের পছন্দ মতো মেয়ে পাচ্ছে না, আর যেই মেয়ে তাদের পছন্দ হচ্ছে সে এখন বিয়ে করতে চাইছে না। আবার বর্তমানে চীনের নারীদের চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। অনেক পুরুষে বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছে না। আবার পরিবারের নানা রকম রীতিনীতির কারণে মেয়েরাও অনেক পুরুষকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। ফলে অনেক পুরুষকে বাধ্য হয়ে আজীবন অবিবাহিত থেকে যেতে হচ্ছে, যা সমাজে গভীর এক সমস্যা তৈরি করছে। নাম্বার 6, পুরুষরা যোগ্য মেয়ে বিয়ে করতে অনিচ্ছুক। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক স্যান্ডি টো বিষয়টি নিয়ে চীনের অনেক অবিবাহিত ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছেন। তারপর তিনি বুঝতে পেরেছেন চীনের পুরুষেরা তাদের চাইতেও বেশি যোগ্য মেয়েদের বিয়ে করতে অনিচ্ছুক, কারণ যোগ্য মেয়েদেরকে তারা ভয় পান। তারা মনে করেন যোগ্যতার এই তারতম্য ভবিষ্যৎ জীবনে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এমন মানসিকতা তাদের দেশের সবচেয়ে যোগ্য নারী এবং সবচেয়ে অযোগ্য পুরুষদের বিয়ের বাজার থেকে ছিটকে পড়ার অন্যতম কারণ। তার কথায় যোগ্যতা আর পারিবারিক স্ট্যাটাসের দিক থেকে বিবেচনা করলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন এ গ্রেডের পুরুষেরা বিয়ে করছেন বি গ্রেডের মেয়েদের, বি গ্রেডের পুরুষ খুঁজে নিচ্ছেন সি গ্রেডের মেয়েদের, আর সি গ্রেডের ছেলেরা বেছে নিচ্ছেন ডি গ্রেডের মেয়েদের। তার মানে এ গ্রেডের মেয়ে আর ডি গ্রেডের ছেলেরা সঙ্গী খুঁজে পাচ্ছেন না। নাম্বার 7, এক সন্তান নীতির প্রভাব। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে 1979 সাল থেকে চীন সরকার এক দম্পতি এক সন্তান নীতি গ্রহণ করেন। এর লক্ষ্য ছিল চীনের জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা। এই নীতির কারণে চীনা দম্পতিরা গর্ভের সন্তান মেয়ে হলে গর্ভপাত করাতেন। এই জন্য সেখানে নারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়। চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্স জানিয়েছিল 2020 সালের মধ্যে 3 থেকে 4 কোটি চীনা পুরুষ বিয়ের জন্য নিজের দেশে কোনো মেয়েই খুঁজে পাবে না। সম্প্রতি চীনের 3 কোটিরও বেশি পুরুষের জন্য বিয়ের বাজারে পাত্রীর সংকট ব্যাপক হয়ে দাঁড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এক সন্তান নীতির ফলে জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো গেলেও সংখ্যা দ্রুত কমে আসছে। আর এমনটা চলতে থাকলে সেই দিন দূরে নেই যখন পৃথিবী থেকে মুছে যাবে চীনের অস্তিত্ব। আসলে এক সন্তান নীতির ফলে চীন স্বল্পমেয়াদী লাভ পেয়েছে, কিন্তু এটা অনেকটা পুকুর সেচে মাছ সংগ্রহের মতো। পানি না থাকলে একসময় তো মাছই পাওয়া যাবে না। নাম্বার 8, কেন কমছে বিয়ের হার? চীনে বিয়ের হার শুধু এক সন্তান নীতির কারণেই কমছে না, এর পেছনে চীনা নারীদের স্বাবলম্বিতা ও শিক্ষিত হয়ে ওঠার বিষয়টিরও ভূমিকা রয়েছে। 90-এর দশক পর্যন্ত চীনা নারীদের লেখাপড়া করার সুযোগ তেমন প্রশস্ত ছিল না। তবে 1999 সালে সরকার ইউনিভার্সিটিগুলোতে উচ্চশিক্ষার প্রচলন করলে 2016 সালের মধ্যে নারীরা উচ্চশিক্ষা কর্মসূচিতে পুরুষদের ছাড়িয়ে যেতে শুরু করেন। সমাজবিজ্ঞানী ওয়েনজুন জানিয়াং বলেন, বিয়ে মানে শুধু একজনের সঙ্গে থাকাই নয়, এর সঙ্গে যুক্ত হয়ে যায় শ্বশুরবাড়ির দায়িত্ব, বাচ্চাদের যত্ন নেওয়া ইত্যাদি আরো অনেক কিছু। নারীরা চাকরি করুন কিংবা নাই করুন, সন্তান লালন পালন, পরিবারের সবার দেখভাল করার দায়িত্ব তাদেরই। এরকম লৈঙ্গিক বৈষম্য এখনো বিরাজ করছে চীনে। এদিকে কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য অতি সাধারণ একটা বিষয়, যার ফলে নারীদের পক্ষে ক্যারিয়ার বা সংসার কোনো পথই মসৃণ নয়। আর এই কারণগুলোই চীনা নারীদের মনে বিয়ে নিয়ে এক ধরনের ভীতির সঞ্চার করেছে। নিপা অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। যাক বাবা, মনে হচ্ছে এবার আপদ দিতে হবে। আরে আরে, এ কি? তুমি এমন জোয়ান কি করে হয়ে গেলে গো?
তোমার যে 40 বছর বয়স কমে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? খুব খুব ভালো লাগছে। পিরিত একেবারে উঠলে উঠছে। অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূর। রস যেন একেবারে বেবে পড়ে। চীনের সরকার এখন তরুণদের বিয়ে ও বাচ্চা নিয়ে এতটাই চিন্তিত যে 2015 সালের পর এক সন্তান নীতি বাতিল করে চীন। এখন 3 সন্তান নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে থাকে সরকার, কিন্তু এতেও পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি। 2025 সালে চীনের জনসংখ্যা বর্তমান সংখ্যার থেকে কমে যাবে। সম্প্রতি চীনকে পেছনে ফেলে বিশ্বের জনবহুল দেশ হয় ভারত। তরুণ তরুণীদের বিয়ে করা ও সন্তান নেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করে সরকার। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেসব নারী সন্তান জন্ম দেবেন তাদের কাজের ক্ষেত্রেও আরো সহজ করা হবে, এমনকি আছে ঋণের ব্যবস্থা। কিন্তু এখনো এতে কোনো লাভ হয়নি। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো চীনে এক সময় আর কোনো মানুষ অবশিষ্টই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিরিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।